বাংলাদেশের ক্রিকেট আকাশে ঠিক এভাবেই ডানা মেলে ওড়ার কথা ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের, কিন্তু সেই ডানা তিনি এখনো মেলছেন, সেই দুই হাত তিনি এখনো প্রশস্ত করে রেখেছেন, তবে সেটা ইনজুরি রিহ্যাবে। বাংলাদেশের ক্রিকেটে আমার কাছে মনে হয় না সাইফুদ্দিনের চাইতে সবচাইতে বেশি দুর্ভাগা কোনো ক্রিকেটার এখনো আছেন। এই যে এই মুহূর্তে অর্থাৎ ডিসেম্বরের যে আজকে 17 তারিখ, এই মুহূর্তে তার থাকার কথা ছিল এনসিএল-এ, অর্থাৎ জাতীয় দলে কিংবা এনসিএল-এ, কিন্তু তিনি মিরপুরে রিহ্যাব করছেন। কেন রিহ্যাব করছেন? তিনি গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়ে একটা ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েছেন, আর তারপর আর ফাইনালও খেলতে পারেননি কিংবা অন্যান্য ম্যাচগুলো মিস করেছেন। এই যে ইনজুরি ইনজুরি ইনজুরি, বড় একটা টুর্নামেন্টের আগে অন্যরা যখন নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন, অন্যরা যখন নিজেদেরকে একটা শেপে আনছেন, কিংবা অন্যরা যখন নিজেদেরকে নিয়ে কাজ করছেন, তৈরি করছেন, প্রস্তুত করছেন ব্যাটে বলে, ঠিক তখনই সাইফুদ্দিনের লড়াইটা থাকে নিজেকে প্রস্তুত করা নিয়ে, অর্থাৎ নিজেকে ফিট করা নিয়ে। কেউ কাজ করছেন ব্যাটে বলে, তিনি কাজ করছেন ডাম্বেল নিয়ে, সাইক্লিং নিয়ে, কিংবা রানিং নিয়ে টাইম মতো। আজকেও তিনি ট্রেনার ইফতির সাথে তিনি অনেকক্ষণ ধরে কাজ করেছেন, এবং আমি যে মুহূর্তে ভিডিওটা শুট করছি এখনো তিনি কাজ করে যাচ্ছেন। অর্থাৎ সেই সকাল থেকে তিনি অর্থাৎ 3-4 ঘন্টার একটা প্রসিডিউর মেনটেন করে যাচ্ছেন। অর্থাৎ সাইফুদ্দিনের এই লড়াইটা আসলে সবসময় তার থাকে। যেমন গত বিপিএল এর কথা যদি বলি, এর আগে তিনি কাতার গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, অপারেশন করে এসে 9 মাস মাঠের বাইরে ছিলেন। বিপিএল এর মাঝ পথে অর্থাৎ ঢাকা এবং সিলেট পর্ব মিস করে চট্টগ্রাম দিয়ে ব্যাক করেছিলেন বিপিএল এ, এসেই বাজিমাত দলকে চ্যাম্পিয়ন করেছেন। এরপর এবারও আরো একটা বিপিএল এর আগে সবাই যখন নিজেদেরকে প্রস্তুত করছেন, সাইফুদ্দিন তখন নিজেকে প্রস্তুত করছেন কিভাবে মাঠে ফেরা যায়, কিভাবে রিহ্যাব শেষ করা যায়, কিভাবে নিজেকে মাঠে খেলার জন্য অর্থাৎ ফিজিক্যালি ম্যাচ ফিটনেস পেতে পারেন। অর্থাৎ একটা প্লেয়ার কতটা দুর্ভাগা হলে, আজকে আমি তার স্ট্যাট দেখছিলাম, তিনি টি-20 খেলেছেন 2017 থেকে খেলছেন, তিনি টি-20 খেলেছেন 38টা, ওয়ানডে খেলেছেন 29টা, অর্থাৎ 67-68টা ম্যাচ খেলেছেন তিনি পুরো ক্যারিয়ারে। এই গত তার অভিষেকের পর থেকে, অর্থাৎ গত 8 বছরে, অর্থাৎ 8 বছরে একটা প্লেয়ার গড়ে 10টা করেও ম্যাচ খেলেননি, 9টা করে ম্যাচ খেলেছেন বা 8-9টা করে ম্যাচ খেলেছেন। অর্থাৎ কিন্তু সাইফুদ্দিনের কাছে কি প্রত্যাশা আমাদের এমন ছিল? এটা আসলে তার দোষ না। তিনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে তার যে শরীরের যে ব্যাপারটা, সেটা আসলে ছোটবেলা থেকে পেস বোলিং এর সাথে ওইভাবে অ্যাডজাস্ট করতে পারেনি, যার কারণে তাকে এই ইনজুরির যে বাস্তবতা, কঠিন এবং নির্মম বাস্তবতা, সেটা মেনেই তাকে আসলে খেলে যেতে হবে। আসলে আমার নিজেরও খুব খারাপ লেগেছিল যে একটা প্লেয়ার আসলে বলে দিচ্ছে সে আসলে সবসময় শতভাগ ফিট থাকতে পারবে না, সে আসলে তাকে ইনজুরির বাস্তবতার মধ্যেই থাকতে হবে, ইনজুরি কিভাবে এড়িয়ে চলা যায় যতটুকু সম্ভব সেভাবে থাকতে হবে। কিন্তু আপনি যদি একটা জিনিস দেখেন আপনারা, সেটা হচ্ছে এই যে সাইফুদ্দিন জাতীয় দলেও কিন্তু একই কারণে সুযোগগুলো মিস করছেন। অর্থাৎ তিনি গত বিপিএল এ ভালো করে, ডিপিএল এ ভালো করে যখন জাতীয় দলে আসলেন, তাকে 2টা ম্যাচ বসানোর পর এইভাবে তাকে খেলানো হলো, সেখানে বিশ্বকাপে তিনি শেষ মুহূর্তে যাবেন এরকম একটা, কিন্তু শেষ মুহূর্তে তার নামটাই বাদ পড়ে গেল এবং তিনি বিশ্বকাপে যেতে পারলেন না। বিশ্বকাপ থেকে এরপর দেশ বিদেশে খেলে বেড়াচ্ছিলেন, ভালোই খেলে বেড়াচ্ছিলেন। কানাডায় ভিসার জটিলতার কারণে যেতে পারেননি গ্লোবাল টি-20-তে। এরপরে হংকং সিক্সার্স ক্রিকেট খেলেছেন, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। এর আগে 2022 সালে যে টি-20 বিশ্বকাপটা ছিল, সেখানেও সাইফুদ্দিনের নাম ছিল, কিন্তু শেষে যে 2টা নাম পরিবর্তন হয়েছিল, সেখানে সাইফুদ্দিন এবং সাব্বির রহমানের নাম চেঞ্জ হয়েছিল। এর আগে 2021 সালের যে টি-20 বিশ্বকাপ, সেটাতে তিনি খেলছিলেন, ভালোই খেলছিলেন, কিন্তু মাঝপথে তিনি ইনজুরিতে পড়ে গেলেন এবং ফিরে আসলেন। কখনো তার ব্যাক পেইন, কখনো তার কাঁধের ইনজুরি, কখনো তার এক সময় ফুটবল খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েছেন। অর্থাৎ একটা মানুষের লাক কতটা আসলে হার্শ হতে পারে, সেটা আমি সাইফুদ্দিনকে না দেখলে আসলে বুঝতাম না, যে মানুষ কতটা একটা মানুষের ইনজুরি নির্মমতা যে কতটা করুন, যে একটা প্লেয়ার সবাই খেলছে, তিনি খেলতে পারছেন না, তিনি মাঠের বাইরে বসে আছেন, সবাই খেলছে, তিনি নিজেকে ফিট করছেন। কিভাবে মাঠে ফেরা যায়, কিভাবে ম্যাচ ফিটনেস পাওয়া যায়, কিভাবে ম্যাচ খেলার এনওসিটা পাওয়া যায়, কিভাবে সবাই যখন ব্যাটে বলে প্যাডে হেলমেটে ব্যস্ত, গ্লাভসে ব্যস্ত, তিনি তখন ব্যস্ত ফিজিও, ট্রেনার, ডাক্তার, সার্জারি, রিহ্যাব, তারপর সাইক্লিং, রানিং। একটা ক্রিকেটারের যে স্বপ্ন থাকে এই বয়সটাতে পারফর্ম করার, 28-29 বছর বয়সে, সেই বয়সটাতে আসলে সাইফুদ্দিন এতটা পিছিয়ে গিয়েছেন ইনজুরির কারণে। নট অনলি পারফরমেন্স, যদি পারফরমেন্সের কথা বলতে হয়, সাইফুদ্দিন সবসময় বল হাতে খুব ভালো শুরু করতে পারেন, কিংবা ডেথ ওভারে খুব ভালো বল করতে পারেন। লাস্ট বিপিএল তিনি 10টা লাস্ট ওভারে ওয়াইড সহ 10টা বল করেছেন, সবগুলো ইয়র্কার দিয়েছেন। বরিশালকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন, আন্দ্রে রাসেলকে একদম কোণঠাসা করে দিয়েছেন। পুরো বিপিএল এ ভালো করেছেন, ব্যাট হাতে তিনি এসে দারুণ ক্যামিও খেলছেন, শেষের দিকে বড় স্ট্রাইক রেটে রান করছেন। কিন্তু যখনই তিনি একটু ভালো করতে থাকেন, আবার ইনজুরিতে পড়েন।
29টা ওয়ানডে খেলেছেন তিনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত। সবশেষ বাংলাদেশ দলের হয়ে 2024-এ খেলেছেন, এর আগে 2022-এ খেলেছেন, এর আগে 21-এ। মানে এইভাবে একটা বড় বড় গ্যাপে তিনি 38টা টি-20 খেলেছেন, যার সবগুলো প্রায় প্রথম দিকে। এরপর থেকে যেতে সেই একটা আমাদের যে প্রিমিয়াম একটা ফাস্ট বোলার, অর্থাৎ প্রিমিয়াম একটা ক্রিকেটার তিনি, আমাদের যে পেস বোলিং অলরাউন্ডার, এই ক্যাটাগরিতে বাংলাদেশে কোনো ক্রিকেটার নেই। সেখানে সাইফুদ্দিন আমাদের 1 নাম্বার ক্রিকেটার, এবং সেই 1 নাম্বার এবং সবচেয়ে ইউনিক ক্রিকেটারকে আমরা পাচ্ছি না, যে কিনা ফিট থাকলে বাংলাদেশের যে কোনো একাদশে থাকবেনি। আপনি যদি পেস বোলিং অলরাউন্ডার দেখেন, সারা বিশ্বে এটার খুব ভালো কদর, যেমন বেন স্টোকস বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, কিংবা আরো যারা আছেন, ইয়ানসেন বলেন, এদের খুব ভালোই কদর থাকে, এবং এরা খুব ভালো করেনও। অর্থাৎ পেস বোলিং ডেতে কিংবা মিডল ওভার্সও খুব ভালো বল করতে পারে সাইফুদ্দিন। ডেথ বোলিং কিংবা শুরুর দিকেও ভালো ইয়র্কার দেওয়া, শুরুর দিকে পাওয়ার প্লেতে উইকেট নিয়ে দেওয়া, এই কাজগুলো খুব ভালোই পারেন। এবং ব্যাট হাতেও যে ক্যামিও খেলার যে ব্যাপারটা, সেটাও দুর্দান্ত, যেটা বাংলাদেশে খুব কম ক্রিকেটারই পারেন, যে শেষের দিকে নেমে খুব ভালো ক্যামিও খেলা। অর্থাৎ একসাথে এতগুলো প্যাকেজ কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন সেটা আসলে এক্সিকিউট করার সেই সুযোগটাই পাচ্ছেন না। দুর্ভাগ্য এটাই যে ইনজুরি তাকে সেই সুযোগটা থেকে বারবারই দূরে ফেলে দিচ্ছে। ওই যে বললাম যে ডানা মেলে বাংলাদেশের ক্রিকেট আকাশে যার ওড়ার কথা ছিল, তিনি এখন 2 হাত ঠিকই প্রশস্ত করেছেন, তবে সেটা ইনজুরির সেই রিহ্যাবের জন্য। যাই হোক, দেখা যাক মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএল এ রংপুর রাইডার্সে আছেন, এবং বিপিএল এ তিনি কি করেন, এবং বিপিএল এর আগে তিনি আসলে ঠিক কতটা আসলে নিজেকে প্রস্তুত করতে পারেন। কারণ ম্যাচ ফিটনেস পাওয়া বা এই সব ফিটনেসের পরে তার আবার তার খেলাতে ফিরতে হবে, হৃদয়ে ফিরতে হবে, বোলিং ব্যাটিং সবকিছুতেই। ততদিনে দেখা যাক মোহাম্মদ সাইফুদ্দিন ঠিক দর্শকদের কতটা যে তার দর্শকদের বা তার ভক্তদের যে তার কাছে যে চাওয়া, সেই চাওয়াটা তিনি আসলে পূরণ করতে পারেন কিনা। সামনের ক্যারিয়ার আসলে তাকে আরো কতবার ইনজুরিতে ভোগায়, কিংবা আরো কতবার তাকে ইনজুরিতে পড়ে, সেটাও আসলে এখন কাউন্টই করতে হচ্ছে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।